এখন অ্যাডোব ফটোশপ CS6 এর ওয়ার্কস্পেস সম্পর্কে জানবো এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের এই ওয়ার্কস্পেস ডিফল্ট ওয়ার্কস্পেস এবং আমরা ইনস্টল করার পর এরকম একটি ওয়ার্কস্পেস পাবো। ওয়ার্কস্পেস বলতে আমরা কাজ করার জন্য যে ধরনের প্যালেট টুলস এবং আমাদের উইন্ডো এমনকি শর্টকাট কিগুলো যেভাবে আমরা ওয়ার্কস্পেসের ভিতর সীমাবদ্ধ রাখবো ঠিক সেরকমই আমাদের ওয়ার্কস্পেসটি থাকবে। তো আমরা এখানে উইন্ডো এবং এখান থেকে ওয়ার্কস্পেস দেখতে পাচ্ছি এবং এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের কিছু ডিফল্ট প্রিসেট, যেটা অ্যাডোব ফটোশপ CS6 ইনস্টল করার পর এই প্রিসেটগুলো থাকবে। ওয়ার্কস্পেস কি? আমরা বিভিন্ন ধরনের প্রফেশনাল ফটোগ্রাফার বা যারা পেইন্টের কাজ করে থাকে পেইন্টের এবং যারা টাইপের কাজ করে থাকে তারা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের টাইপোগ্রাফি, ফটোগ্রাফি এবং প্রিন্টিং এবং এখানে মোশন, যারা সাধারণত কম্পোজিটিং এবং এডিটিংয়ের কাজ করে, ভিডিও রিলেটেড কাজ এবং 3Dর কাজ করার জন্য এখানে 3D। আমরা একটি একটি করে পরিবর্তন করে দেখতে পাচ্ছি যে এখানে আমাদের বিভিন্ন ধরনের প্রিসেট রয়েছে, যেটা ওয়ার্কস্পেসের প্রিসেট। যারা সাধারণত বেশি ফটো কাজ করে থাকে ফটোগ্রাফি, তারা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের অ্যাডজাস্টমেন্ট টুল, লেয়ার এবং এখানে আমাদের ফটোর কাজ করার জন্য এসেনশিয়াল কিছু প্যালেট। আমরা যদি 3Dর কাজ করি তাহলে সম্পূর্ণ ব্যতিক্রম, এখানে 3D এবং লেয়ার চ্যানেল, এখানে প্যাথটি দেওয়া হয়নি। তো আমরা ডিফল্ট ওয়ার্কস্পেস হিসেবে এখানে দেখতে পাচ্ছি যে এসেনশিয়াল প্রয়োজনীয় যে টুলগুলো দরকার আমাদের, যে প্যালেটগুলো আমাদের দরকার সেটির একটি সেটিং। তো আমরা এখন দেখি কিভাবে কাস্টম একটি প্রিসেট করা যায়। মনে করুন আমাদের এখান থেকে স্টাইল এবং আমাদের এখান থেকে প্যারাগ্রাফ স্টাইল আমরা টাইপ করার জন্য, এবং এখানে রয়েছে ক্যারেক্টার, এখানে আমরা স্টাইল, এভাবে আমরা আমাদের ওয়ার্কস্পেসটিকে সাজিয়ে যদি আমরা উইন্ডো এবং ওয়ার্কস্পেস এখানে ইচ্ছা করলে আমরা সেভ করতে পারি, রিসেট করতে পারি এবং ডিলিট করতে পারি। তো আমরা নিউ ওয়ার্কস্পেসে ক্লিক করব, আমরা একটা ওয়ার্কস্পেস আমরা নেম বক্সে টাইপ করব নিউ মাই নিউ ওয়ার্কস্পেস এবং সেভ। আমরা এখন যদি ডিফল্ট ওয়ার্কস্পেস এসেনশিয়াল ওয়ার্কস্পেসে চাই, দেখতে পাচ্ছি যে আমাদের এটি আমাদের ডিফল্ট অবস্থায় আছে, কিন্তু আমরা এখান থেকে রিসেট এসেনশিয়ালে যাব। আমরা অ্যাডোব ফটোশপ CS6 ইনস্টল করার পর ঠিক এরকম একটি ওয়ার্কস্পেস থাকবে। যখন আমাদের দরকার হবে তখন আমরা ইচ্ছা করলে এখানে দেখতে পাচ্ছি মাই নিউ ওয়ার্কস্পেস, ঠিক সেই ওয়ার্কস্পেসটি আমরাই ফিরে যেতে পারি। ওয়ার্কস্পেস ইচ্ছা করলে আরও মডিফাই করা সম্ভব, যেমন একটি ওয়ার্কস্পেস আমরা এখানে প্যালেটগুলোকে এখানে একটি অ্যারো দেখতে পাচ্ছি এবং অ্যারোকে ড্র্যাগ করে আমরা ইচ্ছা মতো বড় ছোট করতে পারবো। অনেক সময় আমাদের স্টাইলের সংখ্যা বাড়তে পারে, সেক্ষেত্রে আমাদের অনেক বড় স্টাইলের প্যালেটটি দরকার হয় এবং আমরা ইচ্ছা করলে এই ওয়ার্কস্পেসটিকে বিভিন্নভাবে বিভিন্ন স্থানে স্থানান্তর করতে পারবো। যেমন আমরা ইচ্ছা করলে এটিকে ডানে বামে সরাতে পারবো এবং আমরা দেখতে পাচ্ছি ওয়ার্কস্পেসের পাশে আমাদের ছোট ছোট কিছু তীর চিহ্নর মতো রয়েছে, যেটি আমাদের ক্লাস এবং এক্সপ্যান্ড করার জন্য অপশন রয়েছে। যেমন আমরা যদি এখানে ওয়ার্কস্পেস রিসেট এসেনশিয়ালে যাই এবং এসেনশিয়ালে যাওয়ার পর আমরা ইচ্ছা করলে এখান থেকে আমরা এক্সপ্যান্ড করতে পারি এবং ক্লাস করতে পারি। এক্সপ্যান্ড করলে আমাদের যে অপশনগুলো রয়েছে এখানে হিডেন রয়েছে। আমরা যদি কোনো ইমেজকে এখান থেকে ওপেন করি সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই অপশনগুলো এনেবল হচ্ছে এবং প্রপার্টিস, এছাড়া আমরা ইচ্ছা করলে ইনফো, আমাদের ইনফরমেশন, এখানে আমরা দেখতে পাচ্ছি কার্সারটি রাখার পর আমাদের RGB CMYK কালার মোডের ইনফরমেশন, XY ইনফরমেশন আমরা দেখতে পাচ্ছি। এভাবে আমরা ওয়ার্কস্পেস দিয়ে আমরা বিভিন্ন সুবিধা পেতে পারি এবং ওয়ার্কস্পেস অ্যালাইন করার জন্য আমরা বিভিন্ন ধরনের প্রিসেট এখানে সহজে দেখতে পাচ্ছি যে কোনো সময় আমরা চেঞ্জ করে নিতে পারবো। সাধারণ অবস্থায় আমরা এখানে রিসেট এসেনশিয়ালে গেলে আমাদের পূর্বের ওয়ার্কস্পেসে আমরা ফেরত যেতে পারবো। ধন্যবাদ।